বন্ধুরা, আইপিএল 2025-এর মেগা অকশনের প্রথম দিনের থেকে কলকাতা নাইট রাইডার্স 7 জন প্লেয়ারকে কিনেছে। তো এই 7 জনের ভিতর কিন্তু 4 জনকেই পুরনো দলের স্কোয়াড থেকে ফিরিয়েছে। তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে কিনেছে এবং এখন কলকাতা নাইট রাইডার্সের কাছে কত টাকা পড়ে রয়েছে দ্বিতীয় দিনের অকশনের জন্য। প্রথম দিনের অকশনে কত টাকা খরচ করেছে সবকিছুই ডিটেলসে জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আইপিএল 2025 মেগা অকশনের প্রথম দিনের নিলাম কিন্তু শেষ হয়েছে। তো প্রথম দিনের নিলামে কিন্তু প্রচুর প্লেয়ার বিক্রি হয়েছে, যার ভিতর কিন্তু 27 কোটি পর্যন্ত উঠেছে দাম। যেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু একটা বিগ বাই করেছে ভেঙ্কটেশ আইয়ারকে। তো চলুন প্রথম থেকেই জানাচ্ছি কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে কিনেছে কেকেআর। তো দেখো, কেকেআর কিন্তু টোটাল 7 জন প্লেয়ারকে কিনেছে। এই 7 জন প্লেয়ারের ভিতর 2 জন উইকেট কিপার কিনেছে, 2 জন ব্যাটসম্যান কিনেছে, 2 জন বোলার কিনেছে, একজন স্পিনার কিনেছে। যাই হোক, ভেঙ্কটেশ আয়ারকে আমি ব্যাটসম্যানই বললাম। ভেঙ্কটেশ আয়ার কিন্তু অ্যাজ এ অলরাউন্ডার খেলে। তো কেকেআর প্রথম যে প্লেয়ারটাকে কিনেছে সে হচ্ছে কুইন্টন ডিকক। সাউথ আফ্রিকান উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডিককে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 3,60,00,000 টাকা দিয়ে কিনেছে। 2 নম্বরে কিনেছে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে। ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু কেকেআর পুনরায় ফিরিয়েছে 23,75,00,000 টাকা দিয়ে। প্রচুর টাকা খরচ করেছে ভেঙ্কটেশ আইয়ারের পিছনে। তবে এত টাকা যে খরচ করবে এটা আমি আগেই জানিয়েছিলাম যে যত টাকাই লাগুক ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু কেকেআর দলে নেবে। তো যাই হোক, এরপর 3 নম্বর প্লেয়ার কিনেছে রহমানুল্লাহ গুরবাজকে। রহমানুল্লাহ গুরবাজকে কিন্তু 2 কোটি টাকা বেস্ট প্রাইস দিয়ে কিনেছে। রহমানুল্লাহ গুরবাজ কিন্তু আফগানিস্তানের প্লেয়ার, আফগানিস্তানের উইকেট কিপার। সে কিন্তু গত সিজনেও কলকাতা নাইট রাইডার্সের দলে ছিল, চ্যাম্পিয়ন প্লেয়ার। এরপর 4 নম্বরে যে প্লেয়ারটা কিনেছে সে হচ্ছে সাউথ আফ্রিকান ফাস্ট বোলার অ্যান্ড্রিক নরকিয়াকে কিন্তু 6,50,00,000 টাকা দিয়ে কেকেআর দলে নিয়েছে। আর এই অ্যান্ড্রিক নরকিয়াকে কেকেআর দলে নেবে এটা কিন্তু আমি আগেই জানিয়েছিলাম। তো অ্যান্ড্রিক নরকিয়াকে কিন্তু 6,50,00,000 টাকা দিয়ে কেকেআর দলে নিয়েছে। এরপর 5 নম্বরে কিন্তু অঙ্কৃশ রঘুবংশীকে আবারও দলে ফিরিয়েছে কেকেআর। অঙ্কৃশ রঘুবংশীকে কিন্তু 3 কোটি টাকা দিয়ে কেকেআর দলে নিয়েছে। এরপর 6 নম্বরে বৈভব অরোরাকেও কিন্তু কেকেআর দলে ফিরিয়েছে। বৈভব অরোরাকে কিন্তু 1,80,00,000 টাকা দিয়ে কেকেআর দলে নিয়েছে। এবং 7 নম্বরে কিনেছে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডেকে। তো দেখো, মায়াঙ্ক মার্কান্ডে গত সিজনে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদে ছিল। মায়াঙ্ক মার্কান্ডে কিন্তু একজন স্পিনার এবং এই মায়াঙ্ক মার্কান্ডেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 30 লাখ টাকা দিয়ে দলে নিয়েছে। তো এই 7 জন প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। আর এই 7 জন প্লেয়ারকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে 40,95,00,000 টাকা। এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু এখন মাত্র পড়ে আছে 10,05,00,000 টাকা। তো 40,95,00,000 টাকা কিন্তু কেকেআর প্রথম দিনের অকশনে খরচ করেছে। আর বাকি দ্বিতীয় দিনের জন্য কিন্তু কেকেআর এর 10,05,00,000 টাকা পড়ে আছে। এই মুহূর্তে কেকেআর এর স্কোয়াডে কিন্তু টোটাল 13 জন প্লেয়ার রয়েছে এবং এই 10,05,00,000 টাকা দিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে আরো মিনিমাম 10 জন প্লেয়ারকে কিনতেই হবে। তো আপনাদের কি মনে হচ্ছে, কেকেআর কি এবার একটা ভালো দল গড়তে পারলো নাকি দল একটু দুর্বল হয়ে যাচ্ছে? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।